না পায়েস না ফিরনি। আজকে গোবিন্দভোগ চালের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা একবার বানিয়ে খেলে মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে। হাফ কাপ গোবিন্দভোগ চাল একটা বোলের মধ্যে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর চালটা ভালোভাবে ভিজে গেলে মিক্সির জারেতে জল ছাড়াই শুধু চালটা নিলাম। দিয়ে দিলাম ওর মধ্যে 2 টেবিল চামচ চিনি, 4 টেবিল চামচ টক দই। টক দই দিয়েই চালের পেস্টটা একটু ঘন করে তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো। ব্যাটারটা খুব ঘন ছিল বলে টক দইয়ের পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম একটু সামান্য লবণ আর 1 টেবিল চামচ ঘি। ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 ফোঁটা মতো ফুড কালার। আর তারপর আবারও ভালো করে মিশিয়ে স্টিলের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 প্যাকেট, কিন্তু পুরো দিইনি, ওই হাফ প্যাকেট মতো ইনো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে ওই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা হাফ বাটি করে দিয়ে দিলাম। কড়াইয়ে জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে থালা চাপিয়ে বাটিগুলো বসিয়ে ঠিক 10 মিনিট মতন ভাপিয়ে নিচ্ছি। ততক্ষণে মালাইটা বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, তার মধ্যে 2 টেবিল চামচ চিনি, 2 ফোঁটা ফুড কালার দিয়ে মালাইটাকে একটু ঘন ঘন হয়ে গেলেই নামিয়ে নিলাম। এইবার ওই কেকগুলোকে বার করে আবারও ওই বাটির মধ্যে বসিয়েই ওর উপরেই গরম অবস্থাতেই মালাইটা দিয়ে দিলাম। উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু মালাইটা দিতে হবে। ওপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করুন, খেতে ফাটাফাটি লাগবে।